আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা সঠিক নিয়মে ইউটিউবে আমরা একটা ভিডিও পাবলিশ করতে পারি। কিভাবে আমরা একটা ভিডিও আপলোড দিব আমরা সেটা দেখবো। তো আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাবো ইউটিউব স্টুডিওতে, এবং সেখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ভিডিওটা আমরা পাবলিশ করতে যাচ্ছি বা আপলোড করতে যাচ্ছি সেখান থেকে আমরা করব, এবং সেটাকে আমরা এসইও করতে হবে। তো দেখেন তো দেখেন আমি যদি আমাদের ইউটিউব স্টুডিওতে যদি আপনারা চলে আসেন, এটা হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিও। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিও। আচ্ছা, তো এখান থেকে আমরা আমাদের ভিডিওটাকে এসইও করতে হবে। আমাদের ভিডিওটাকে আপলোড করবো, তো আমরা এখান থেকে চলে যাবো এই যে ওটা চলে যাবো এই যে ক্রিয়েটে। ক্রিয়েট থেকে আমরা এখান থেকে চলে যাবো আপলোড ভিডিওতে। সেখান থেকে আমরা চলে যাবো সিলেক্ট ফাইলে, যেটা আপনারা হয়তো জানেন। এখান থেকে আমরা আমাদের ইউটিউব ভিডিওটাকে আমরা এখান থেকে আমাদের ইউটিউব ভিডিওটাকে আপলোড করবো। তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে আসি, দেখি আমি এখান থেকে কোন ভিডিওটা আনতে পারি। আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে আসি। ধরেন আমি এখন সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য তো একটা ভিডিও আমি এখান থেকে ধরেন এই ভিডিওটাকে আমি আনবো। এটা আমার ভিডিও আছে, এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিলে আমার ভিডিওটা এখান থেকে আপলোডিং হতে থাকবে। যে এখান থেকে আমাদের ভিডিওটা কি হবে, আপলোডিং হতে থাকবে। তার মধ্যে এখন আমাদের এখান থেকে এই ভিডিওটার টাইটেলটা আমাদের দিতে হবে, যে ভিডিওটার টপিকস কি। অর্থাৎ আমরা যখন ইউটিউবে দেখি যে লোকজন যে ভিডিও গুলা ছাড়ে, তো তাদের মতো আমাদের এখান থেকে, অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট আমাদেরকে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিবে। অর্থাৎ ক্লায়েন্ট তার ভিডিওটা একটা গুগল ড্রাইভে রাখবে, সেই ড্রাইভের লিঙ্কটা আমাদেরকে দিয়ে দিবে। সেই ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিবে, সেই লিঙ্ক থেকে আমাদের ভিডিওটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আমরা কি করব, আমাদের ওই ভিডিওটা ডাউনলোড করার পরে আমরা আমাদের ইউটিউব স্টুডিও থেকে আপলোড করে দেবো। তো ধরেন এটা আমি এখান থেকে আমাদের ভিডিওটা কি করবো, তো ধরেন আমি এখান থেকে ভিডিওটার এখন টপিক দিয়ে দিলাম যে এটা এখান থেকে আমি একটা টপিক দিয়ে দিলাম যে হাউ টু আপলোড, এরকম আপনার আর কি যেই টপিকটা থাকবে সেই টপিকটা দিয়ে দিবেন, যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। দিয়ে এখান থেকে আপনি দুই একটা কিওয়ার্ড দিয়ে দিবেন, দুই একটা টপিক দিয়ে দিবেন, দুই একটা কিওয়ার্ড দিয়ে দিবেন। ধরেন আমি এখান থেকে এখন কিওয়ার্ড হিসেবে আমি আমার চ্যানেলের নামটা ইউজ করলাম। আমি এখান থেকে 5 চিহ্নটা ইউজ করে আমি এখান থেকে দিলাম যে টেকনিক্যাল আইটি। একটা ট্যাগ আমি ইউজ করলাম যাতে এই লেখাটা যেন র্যাঙ্ক করে, এবং কেউ যেন আমার এই লেখাটা লিখে সার্চ করলে তারা আমাদেরকে খুঁজে পায়। এই এখন এখান থেকে আমাদের কি করতে হবে, এই ডেসক্রিপশনটা তো আমি লিখি নাই, এটা কোত্থেকে আসছে স্যার বলেন তো দেখি। এটা তো আমি লিখি নাই, তো এটা আসলো কোত্থেকে বলতে পারেন? এই যে একটা অটো যে জেনারেটর দিয়ে করা যায় স্যার। হ্যাঁ, এটা আমরা ওই যে ডিফল্ট চ্যানেল যখন আমরা, যে ডিসক্রিপশন যে স্যার। হ্যাঁ চ্যানেল আমরা সেটিং করার সময় আমরা দেখতে পেয়েছিলাম যে সেখান থেকে আমরা ডিফল্ট ভাবে একটা ডেসক্রিপশন সেখানে দিয়ে আসছিলাম। মনে আছে না সবাই বলেন তো, মনে আছে? হুম, জি স্যার। চ্যানেল যখন আমরা সেটিং করছিলাম তখন আমরা ডিফল্ট ভাবে কিছু দিয়ে আসছিলাম, তো সেটাই এটা, সেই ডিসক্রিপশনটাই এটা। এখন সেটা তো এখানে থাকবে। এছাড়াও রিলেটেড আমরা একটা ডিসক্রিপশন এখানে লিখে দিলে সেটা আমাদের জন্য আরো বেশি বেটার হবে। তো সেই ডিসক্রিপশনটা আমরা কিভাবে লিখবো? তো সেই ডিসক্রিপশনটা লেখার জন্য আমরা সেটার জন্য চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। তো আমরা এখান থেকে চলে যাই চ্যাট জিপিটিতে। আমি যদি এখান থেকে চ্যাট জিপিটির হেল্প নিই, দেখেন আপনারা কিভাবে করবেন ক্লায়েন্টের কাজগুলো। এখান থেকে এখন আমরা লিখে সার্চ করব যে আই ওয়ান্ট টু আপলোড ইউটিউব ভিডিও।
তাহলে আমি এখান থেকে কি লিখে দিলাম যে আই ওয়ান্ট টু আপলোড ইউটিউব ভিডিও। ঠিক আছে, মাই ভিডিও টপিকস, ইজ হাউ টু আপলোড। আপনি আপনার টপিকসটা লিখে দিবেন আর কি, আপনি আপনার টপিকসটা লিখে দিবেন ইউটিউব ভিডিও রাইট ওয়ে। কিভাবে আমরা ইউটিউব ভিডিওটা রাইট ওয়েতে আপলোড করতে পারি। আচ্ছা। এবার এখান থেকে লিখে যে ক্যান ইউ মেক এসইও ফ্রেন্ডলি, কি লিখবো, এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন ফর মি। তুমি কি আমাকে আমার জন্য এসইও ফ্রেন্ডলি একটা ডিসক্রিপশন বানিয়ে দিতে পারো? তাকে বললাম, দেন হচ্ছে তাকে কমান্ড করে দিই। এখন দেখি সে আমাদেরকে এখান থেকে কি উত্তর দেবে। তাহলে দেখেন সে আমাদেরকে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছে, দেখেন। এই যে দেখুন সে কি কি লিখছে, আমরা একটু দেখি। সে একটা টাইটেল দিয়ে দিছে, এই যে দেখেন, যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস দ্য রাইট ওয়ে, স্টেপ বাই স্টেপ গাইড ফর বিগিনার্স। এই যে এটা হচ্ছে একটা টাইটেল দিয়ে দিছে সুন্দরভাবে। টাইটেল আমি একটা লিখছি, কিন্তু সে আরো সুন্দর করে একটা দিছে। দেখা যাচ্ছে সে ডিসক্রিপশন লাগছে যে ইন দিস কম্প্রিহেন্সিভ গাইড উইল ওয়াক থ্রু দ্য প্রসেস অফ আপলোডিং ইউটিউব ভিডিও দ্য রাইট ওয়ে। কিভাবে দিব, এই যে প্রিপেয়ার ইউর ভিডিও, আপলোড প্রসেস, টাইটেল, ট্যাগ এন্ড ডিসক্রিপশন। মানে এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে টাইটেল দিতে হবে, ট্যাগ দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, কাস্টম থাম্বনেল কিভাবে তৈরি করতে হবে, মনিটাইজেশন প্রাইভেসি সেটিং গুলা কিভাবে দিতে হবে, অপটিমাইজ টিপস। মানে সুন্দর করে সে মোটামুটি একটা ডিসক্রিপশন এখান থেকে লিখে দিছে। এই ডিসক্রিপশনটা আমরা এখান থেকে নিয়ে এখান থেকে দিতে পারি। এবং লাস্টে খুব সুন্দর একটা কল টু অ্যাকশন দিছে যে ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ফর মাই টিপস অন গ্রোয়িং ইউর ইউটিউব চ্যানেল। সুন্দর করে এটা দিয়ে দিছে। এখন আমরা জাস্ট সিম্পলি কি করবো, এখন আমরা হচ্ছে এটাকে পেস্ট করবো। এখন হুবহু পেস্ট করবো না, আমরা এটা সোর্স কোডটা যেন ইউটিউব না ধরতে পারে, আমরা এখান থেকে অল্টা শিট বি দিয়ে পেস্ট করব। কিভাবে করবো স্যার, অল্টা শিট বি প্রেস করে এটাকে আমরা কি করছি, পেস্ট করে দিছি। পেস্ট করে দিছি এবং আমার ডিফল্ট যে লেখাগুলো থাকার দরকার সেগুলো কিন্তু এখান থেকে আছে, সেটা কিন্তু আমরা যাই না। এই যে ডিফল্ট যেগুলো আছে এগুলাকে আমি ঠিকভাবে রাখবো এবং আমি ডিফল্ট ভাবে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিছি, সেটা এখান থেকে থাকবে। এবার হচ্ছে থাম্বনেল। এখন আপনাকে একটা থাম্বনেল দিতে হবে। এখন যে থাম্বনেলটা আপনি বানিয়ে নেবেন, ইউটিউব থাম্বনেল। আপনাদের তো ক্যানভা ডিজাইনের উপরে ক্লাস হয়েছে, বুঝছেন না? ক্যানভা ডিজাইনের উপরে ক্লাস হয়েছে, আমার কথা কি শোনা যায় না? বুঝেছিল মানে স্যার, ওই যে কি কি, ফেসবুকে যখন প্রথম খেলা হয়েছিল স্যার। সবার কি ক্যানভা ডিজাইনের উপরে ক্লাস হয়েছে না? তা জি জি। আপনারা এখান থেকে কি করবেন, ক্যানভা থেকে ইউটিউবের একটা থাম্বনেল তৈরি করে নেবেন। আপনারা যদি এখান থেকে চলে যান, ক্যানভা.com চলে যান, ক্যানভা ডিজাইনের উপরে ক্লাস হইলে আশা করি সেটা তো আর কোনো সমস্যা না, সেটা তো তাহলে সবাই পারবে। আমরা এখান থেকে লগ ইন করি। হুম, ঠিক আছে, আমি এটাকে এখন করছি না। আপনারা এখান থেকে কি করবেন, ইউটিউব থাম্বনেল সাইজটা জেনে নেবেন যে ইউটিউব থাম্বনেলের সাইজ কত। এখান থেকে এই যে গুগলে সার্চ করেন যে ইউটিউব থাম্বনেল সাইজ ইন পিক্সেল, সে বলে দিবে এই যে কত, 1280 বাই 720। এখন ক্যানভাতে হচ্ছে আপনারা লগ ইন করেন।
ধরুন আমি লগ ইন করি। তো ঠিক আছে, এখান থেকে সাইজটা নিয়ে আপনাদের যেহেতু ক্যানভা ডিজাইনের উপরে ক্লাস হয়েছে, আপনারা একটা আপনারা আপনাদের মতো করে থাম্বনেল তৈরি করে সেই থাম্বনেলটা এখান থেকে দিয়ে দিবেন। সেই থাম্বনেলটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। ধরেন আমি এখান থেকে একটা থাম্বনেল নেই, আমার এখানে কোনো থাম্বনেল, ধরেন এই থাম্বনেলটা আমি নিলাম দেখানোর জন্য, জাস্ট এটা তো আমার রিয়েল থাম্বনেল না। এই থাম্বনেলটা আমি নিয়ে নিলাম সাপোজ, হ্যাঁ। দেন এখান থেকে একটা প্লে লিস্ট অবশ্যই এখান থেকে মেক করে নিতে হবে। একটা প্লে লিস্ট মাস্ট এখান থেকে মেক করে নিবেন, কারণ প্লে লিস্টে মেক করা এটাও একটা এসইও এর অংশ। আপনারা আপনাদের যে কোনো একটা প্লে লিস্টে নিয়ে এখান থেকে এই যে লেখা আছে, ধরেন এই যে নিউ প্লে লিস্ট, নিউ প্লে লিস্টে ক্লিক করে নিউ প্লে লিস্টে ক্লিক করবেন এবং এখানে প্লে লিস্টের নামটা দিয়ে দিবেন যে আপনি কোন প্লে লিস্টে সেটা দিতে চান। ডিসক্রিপশন এটা দরকার নাই, শুধু নিউ প্লে লিস্টের নামটা দিয়ে আমি এখান থেকে ধরেন একটা প্লে লিস্টের নাম দিচ্ছি। এটা তো আমি পাবলিশ করবো না, এটা জাস্ট বোঝানোর জন্য দিছি। তাহলে হচ্ছে এটাকে ক্রিয়েট করে দিলাম, এটার নাম আমি প্লে লিস্ট দিছি, আর আমার অন্যান্য যে প্লে লিস্ট গুলো দেখেন এগুলো এখানে শো করতেছে। হ্যাঁ, তো আপনারা এরকম একটা প্লে লিস্ট এখান থেকে দিয়ে দিবেন। স্যার এই যে পডকাস্ট ওটা কি স্যার? কোনটা? ওই যে প্লে লিস্টের পাশে যে পডকাস্ট। হ্যাঁ, পডকাস্টটা হচ্ছে যে আপনি যখন লাইভ কোনো ই করবেন, টক শো জাতীয় এরকম কিছু করবেন আর কি। ও আচ্ছা। ঠিক আছে। তো এখান থেকে এই যে আমরা এখান থেকে প্লে লিস্টটা দিয়ে দিলাম, ধরেন এই প্লে লিস্টটা আমি এটাকে নিতে চাই এবং আমাদের থাম্বনেলটা এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। আবার আপনি চাইলে এখান থেকে কাস্টম থাম্বনেলও দিতে পারবেন। থাম্বনেল যখন আমি এখানে আপলোড করি নাই, তখন এখানে আপনি এই ঘরগুলোতে ক্লিক করলে দেখবেন আপনাকে তারা অটোমেটিক কিছু থাম্বনেল দেখাবে, সেটা ভিডিওর অংশ থেকে। বাট এরকম ব্যানার না, ব্যানার দিলেই সেই ব্যানারটা তৈরি করে এখানে থাম্বনেল আকারে দিয়ে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আমরা চলে যাব, এখান থেকে দেন আমরা চলে যাব হচ্ছে এই যে নিচে দেখেন এখানে কি লেখা আছে, যে দা ভিডিও অডিয়েন্স সেটের কথা বলতেছে যে ইয়েস ইট ইজ মেড ফর কিডস, নো ইট ইজ নট মেড ফর কিডস। আমরা অবশ্যই যদি কোনো ভিডিও যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয়, ধরেন কার্টুন মার্টুন গেমস এরকম কিছু, তাহলে সেটা আমরা ইয়েস মেড ফর কিডস দিব। এছাড়া সকল ভিডিওতে আমরা নো মেড ফর কিডস দিব, এবং এজ রেস্ট্রিকশনের মধ্যে অবশ্যই আমরা এটা দিব নো ডোন্ট রেস্ট্রিক্ট, মানে আমাদের ভিডিওটা সবাই দেখতে পাবে। এবং এখানে ফিড প্রমোশন, ফিড প্রমোশনটা এখান থেকে মাই ভিডিও কন্টেন্ট, মানে আপনার এই ভিডিওর মধ্যে যদি কোনো প্রমোশন করে থাকেন, মানে আপনার এই ভিডিওতে যদি কোনো কোম্পানির লোগো ব্যানার এগুলা দিয়ে থাকেন, বা এই ভিডিওতে যদি কোনো কোম্পানিকে প্রমোশন করার উদ্দেশ্যে তৈরি করে থাকেন, বা এই ভিডিও কোনো কোম্পানিকে উদ্দেশ্য তৈরি করে যদি তাদের থেকে কোনো টাকা পয়সা নিয়ে থাকেন, তাহলে এখানে লিখে দিবেন যে মাই ভিডিও কন্টেন্টস পেইড প্রমোশন। আর যদি সেটা না থাকে এটা দিবেন না। এরপরে বলছে আহ, 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 এরপরে বলছে কি আমাদের এখান থেকে অল্টার্ড কন্টেন্ট, এখান থেকে আমরা কি দিব যে ইয়েস নো কোনটা আছে সেখান থেকে আমরা এটাকে অবশ্যই নো করে দিব। দেন হচ্ছে এখান থেকে অটোমেটিক চ্যাপ্টার, এগুলো আমাদের কিছু দরকার নেই। এবার আসেন এখান থেকে ট্যাগ। এখন এখান থেকে আমাদের ট্যাগ রিসার্চের ক্লাস কি নিচে দেখাইছে, ট্যাগ স্যার কিভাবে ট্যাগ দিতে হবে। রিসার্চ বলতে স্যার কিওয়ার্ড গুলো স্যার বের করা শিখেছিল স্যার। আর কিছুটা ওই কিওয়ার্ড গুলো এই জায়গায় ট্যাগ হিসেবে ব্যবহার করছিল। হ্যাঁ, কোত্থেকে দেখাইছে কিওয়ার্ড গুলো, কোন জায়গা থেকে বের করছে? স্যার ওই যে গুগলে কিওয়ার্ড সার্চ ডট আইও দিচ্ছে স্যার থেকে। কিওয়ার্ড ডট আইও, আর হ্যাঁ হচ্ছে হ্যাঁ, র্যাপিড ট্যাগ থেকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা ট্যাগের ব্যাপারটাও দেখবো।
এবং হচ্ছে আপনাদেরকে হ্যাঁ, ট্যাগের ব্যাপারটা আমরা দেখবো। ট্যাগের ব্যাপারটা এখান থেকে আপনারা 20টা ট্যাগ দিবেন, এবং এটা আমরা এই ট্যাগ গুলা কিভাবে রিসার্চ করবেন সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। ক্লায়েন্টের এসইও করার জন্য এটা নিয়ে আমরা আরেকটা ক্লাসে আলোচনা করবো। যেন হচ্ছে এখান থেকে আমরা কি করবো, ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন, অবশ্যই ল্যাঙ্গুয়েজ, ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজটা যে ভাষায় হবে সেই ভাষাটা দিবেন। এবং হচ্ছে এখান থেকে আমাদের লাইসেন্স এগুলো যেভাবে আছে ঠিক ওইভাবেই থাকবে। এবং এখান থেকে ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি অর্থাৎ এটা যদি এডুকেশনাল ভিডিও হয় অবশ্যই এটা এডুকেশনাল দিবেন, যদি গেমিং হয় গেম দিবেন, মিউজিক নিয়ে হলে মিউজিক দিবেন। তো আমাদের তো অবশ্যই এটা এডুকেশনাল ভিডিও, আমরা এখান থেকে এডুকেশনাল দিচ্ছি। এদিক থেকে এগুলো কিছু না দিলেও হবে। এখান থেকে আমাদের কান্ট্রিটা দিবেন, ক্লায়েন্ট যে কান্ট্রি সেই কান্ট্রিটা দিবেন, দিয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো নেক্সটে। নেক্সটে গিয়ে এখান থেকে আমাদের কি কি বলতেছে যে অ্যাড সাবটাইটেল, অ্যাড এন্ড স্ক্রিন, অ্যাড কার্ডস। তো সাবটাইটেল জিনিসটা এটা আমাদের দরকার নাই, সাবটাইটেল আমাদের দেওয়ার দরকার নেই। অর্থাৎ এখান থেকে আমরা আরেকটা সাবটাইটেল দিতে পারবো। তো এগুলো আমরা আসলে ওইভাবে ইউজ করি না, আমাদের এসইও এর জন্য সাবটাইটেল তো দরকার হয় না। আমাদের এখান থেকে দরকার হয় হচ্ছে অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন, এটা আমাদের অবশ্যই দরকার। তাহলে আমরা অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিনটা কিভাবে দিব দেখেন। অ্যাড এন্ড এন্ড স্ক্রিনটা কি, আপনারা যখন একটা ভিডিও দেখে একদম শেষে যান তখন আরো 3-4টা ভিডিও ওইটার ওই স্ক্রিনটাতে মানে সাজেস্ট করে না, দেখেন। জি স্যার, করে স্যার। আমরা একটা ভিডিও দেখে শেষ করলে লাস্টে যা দেখবেন যে আরো 2-3টা ভিডিও সাজেস্ট করে, তাই না? তো হ্যাঁ, করে স্যার। সেটাই হচ্ছে এন্ড স্ক্রিন। আমি যদি আরেকটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে, কারণ আমি একটা ইউটিউবে যে কোনো একটা ভিডিওতে যাই, ধরেন আমি এই ভিডিওটাতে যাই suppose। যদি তারা দিয়ে থাকে তাহলে পাবো, তাহলে দেখেন এই ভিডিওটা যদি একদম শেষ মুহূর্তে যাই তাহলে দেখেন এখন ভিডিওটা শেষ হোক। এই ভিডিওটা শেষ মুহূর্তে গেলে আপনারা দেখবেন যে একটা এন্ড স্ক্রিন এখান থেকে এখন শো করবে। এই যে দেখেন কয়টা এন্ড স্ক্রিন শো করতেছে স্যার, দেখছেন? রাইট, রাইট, দিয়া। 4টা। বুঝতে পারছেন? তো এরকম এন্ড স্ক্রিন এখান থেকে আমরা সেট করবো। তো সেটা আমরা কিভাবে করবো, ধরেন আমরা এখান থেকে কোন ভিডিওটা দিব, ধরেন আমি এন্ড স্ক্রিনে এই ভিডিওটা দিতে চাচ্ছি, এটা আমার চ্যানেলের ভিডিওই থাকবে, হ্যাঁ। তাহলে আমি এটাকে দিব, তাহলে এতে করে কি হয়, আমার ভিউটা বাড়ে। দিস ভিডিও নট হ্যাভ এন্ড স্ক্রিন ইম্পোর্ট। এখান থেকে অ্যাডেডে ক্লিক করবেন, অ্যাডেডে ক্লিক করে আপনি অটো এন্ড স্ক্রিনও সেট করে দিতে পারেন, অটো এন্ড স্ক্রিনও সেট করে দিতে পারেন। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে, এই যে ইম্পোর্ট ফ্রম ভিডিও। এখান থেকে এখন আমরা চলে যাব, ধরেন এই ভিডিওটাকে আমি দিব, ভিডিও ডাজ নট হ্যাভ এন্ড স্ক্রিন টু ইম্পোর্ট। ঘটনা কি? আচ্ছা, আপনারা এটা কোনো একটা প্রবলেম। আচ্ছা, এখান থেকে আপনারা এই যে ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইবার প্লাস আইকনে ক্লিক করেন, এই যে এটাকে এক জায়গায় সেট করেন যে একটা এন্ড স্ক্রিন এখানে থাকবে। এখন এখানে দেখেন এটা অটো সেট করতেছি, এখানে বলতেছে যে মোস্ট রিসেন্ট আপলোড না বেস্ট ফর ভিউয়ার সোজ স্পেসিফিক, অর্থাৎ আপনার এন্ড স্ক্রিনটা এখানে অটো সেভ হবে কিভাবে। আপনি যদি মোস্ট রিসেন্ট আপলোড, তার মানে কি আপনি সর্বশেষ যে ভিডিওটা আপলোড করছেন সেটা অটোমেটিক সেখানে চলে আসবে, অর্থাৎ এখানে চলে আসবে, এখানে আর দিতে হবে না। কথা কি বলছি বুঝতে পারছেন? অথবা এটা এদিকে দেন, মোস্ট রিসেন্ট আপলোড মানে হচ্ছে যে ভিডিওটা সবার লাস্টে আপলোড করছেন সেটা অটোমেটিক এখানে আসবে, এখানে আর এটা আনতে হবে না। এখানে প্লাস আইকনে ক্লিক করেন, করে এখানে আবার ভিডিও দেন, ভিডিও দিয়ে আবার আরেকটা এই পাশে দেন। এবার এটাকে কি সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করবো বেস্ট ফর ভিউয়ার। বেস্ট ফর ভিউয়ার মানে কি, মানে হচ্ছে সবচেয়ে বেশি ভিউ হয়েছে যে ভিডিওটা এটা শো করবে এখানে, সবার লাস্টে আপলোড করছি যেটা সেটা শো করবে এখানে।
আর সবচেয়ে বেশি ভিউ হয়েছে যেটা সেটা শো করবে এখানে। কথা কি বুঝি, বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ ঠিক আছে। আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে আবার ভিডিওতে ক্লিক করেন। এবার হচ্ছে আপনি আপনার ম্যানুয়ালি দুই একটা ভিডিও আনেন, ম্যানুয়ালি ভিডিও আনেন। এই যে ধরেন ম্যানুয়ালি আমি এই ভিডিওটা আনলাম, তাহলে এটাকে বসাই দিলাম এখানে। আমি চারটা ইন্ড স্ক্রিন এখানে সেট আপ করবো। এটা হচ্ছে আমি ম্যানুয়ালি বসাইলাম। তো যেটা সবার শেষে মানে আপলোড করা, সেটাকে আবার ম্যানুয়ালিতে আইনেন না, কারণ সেটা তো অটোমেটিক এখানে আসবেই। আবার যেটা সবচেয়ে বেশি ভিউ সেটাকে আপনি ম্যানুয়ালিতে আইনেন না, ম্যানুয়ালি আপনি নিজের মতো করে অন্য একটা আইনেন। কারণ সপ্তাহের শেষে যেটা আপলোড করে সেটা অটোমেটিক এখানে চলে আসবে, সবচেয়ে বেশি ভিউ যেটা সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এখানে আরেকটা দিব, আর এখানে আরেকটা দিব। এখানে প্লাস আইকনে ক্লিক করুন, রাইট ক্লিক করুন। আচ্ছা, তো দেখেন, তাহলে আমরা এখান থেকে মোটামুটি কয়টা করলাম? মোটামুটি আমরা এখান থেকে হচ্ছে তিনটা ইন্ড স্ক্রিন এখান থেকে দিলাম, তিনটা ইন্ড স্ক্রিন দিলাম। তো তিনটা ইন্ড স্ক্রিন দিলে এটাও আমাদের ওয়ান কাইন্ড অফ কি হয়ে গেল আর কি, ওয়ান কাইন্ড অফ এখান থেকে এসইও হয়ে গেল। এখান থেকে যদি চাই যে আরেকটা আনবো, তাহলে আমরা আরেকটা আনতে পারি। হ্যাঁ, আরেকটা আনতে পারি। এই যে ধরেন এখান থেকে আমি আরেকটা যদি নিতে চাই, আরেকটা নিতে পারবো। এখান থেকে এই যে এখান থেকে যদি আমি স্পেসিফিক এটা চাই, এটা আনতে পারবো। আমি ওইটা চাচ্ছি না, আমি যাচ্ছি মোস্ট রিসেন্টটা। তাহলে এটা আমার আনতে হবে না, বেস্ট ভিউটা আনতে হবে না। মোস্ট রিসেন্ট যেটা সেটা অটোমেটিক আমার ভিডিও শেষে দেখাবে, বেস্ট ভিউ যেটা সেটাও আমার অটোমেটিক এখানে দেখাবে। আর এখানে আমার হচ্ছে একটা ম্যানুয়ালিতে আইলে আমি এটাকে সেট আপ করে দিলাম। ওকে, তাহলে আমার এখান থেকে মোট তিনটা এন্ড স্ক্রিন এখান থেকে আমি দিয়ে দিলাম। তাহলে সেটা আমার থাকবে কোথায়? একদম শেষে। কখন থাকবে? এই যে এখানে নিয়ে আপনি কার্সরটা ক্লিক করবেন, এই রেখাটা ওইখানে নিয়ে কার্সরটা ক্লিক করবেন। তো এই এন্ড স্ক্রিনটা কখন শো করবে? একদম ভিডিও শেষে নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে কি করবো? জাস্ট সিম্পলি এই যে সেভ করে দিলাম। তাহলে আমার তিনটা এন্ড স্ক্রিন এখান থেকে আমি সেভ দিয়ে দিলাম। এরপরে বলছে অ্যাড কার্ডস। অ্যাড কার্ডস মানে কি? এখানে যদি আমি কার্ড ক্লিক করি, কার্ড কি স্যার? কার্ড হচ্ছে আপনারা অনেক সময় ভিডিও দেখলে দেখবেন, ধরেন আমি একটা ভিডিও যদি ছাড়ি, হ্যাঁ আমি যদি একটা ভিডিও ছাড়ি, এই যে দেখেন, এই যে কোনায় দেখেন, এই যে কোনায় একটা আইকন আছে না, এই যে আই অপশন, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আই সবাই? বাটন যেটা থাকে। আই বাটন যেটা থাকে, হ্যাঁ এখানে দেখবেন যে এই আই বাটনে হচ্ছে আপনার এখানে একটা ভিডিও থাকবে। অর্থাৎ এটাতে ক্লিক করলে আপনাকে একটা ভিডিওতে নিয়ে যাবে। হ্যাঁ, এই যে আই বাটনের ভিডিও কোনটা? এটা, বুঝতে পারছেন? অর্থাৎ এখানে আপনি একটা আই বাটন দিবেন এবং কিছুক্ষণ পর পর ওই আই বাটনটা এখান থেকে এরকম লম্বা হয়ে ভিডিওটা দেখাবে। হ্যাঁ, তো আপনি এখান থেকে এরকম আই বাটন এখানে অ্যাড করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন? তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এই যে অ্যাডেড অপশন। অ্যাডেড অপশনে গিয়ে সেখান থেকে এখন আমরা ওই আই বাটনে কি কোনো একটা চ্যানেল সেট করব, না কোনো একটা প্লে লিস্ট দিয়ে দিব, না কোনো একটা ভিডিও দিব? আমরা অবশ্যই ভিডিও দিব। কোন ভিডিওটা আপনি আই বাটনে দিতে চান? ধরেন আমি এই ভিডিওটা আই বাটনে দিতে চাই। এই যে দেখেন আই বাটনটা এইভাবে শো করবে, দেখতে পাচ্ছেন আই বাটনটা কিভাবে শো করবে? যে এইভাবে শো করবে। এখন আই বাটনটা আপনি কতক্ষণ পর পর দিতে চান, হ্যাঁ সেটা আপনি এখান থেকে কার্সর দিয়ে দিয়ে ক্লিক করে দিবেন। এই যে এটাকে আমি এখানে দিতে চাই একবার, এই যে 8 মিনিটের সময় দিতে চাই একবার, 16 মিনিটের সময় দিতে চাই একবার, হ্যাঁ তারপরে ধরেন আমি 32 মিনিটে একবার দিতে চাই, আবার শেষের দিকে একবার দিতে চাই। এখান থেকে আমি এগুলো সিলেক্ট করে দিলাম। এই যে কোথায় কোথায় হবে এটা আমার দেখাচ্ছে। এই যে এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার আমার এই ইয়েটা দেখাবে, এই আই বাটনটা দেখাবে। দেন হচ্ছে আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমার ওই যে ভিডিওটা তো প্রথমে আমি আপলোডে দিয়েছি, সেটা ইউটিউব চেক করছে, চেক করে তারা কিন্তু এখানে একটা রিপোর্ট দিয়ে দিয়েছে, চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড। যে তোমার ভিডিওটা চেক কমপ্লিট করা হয়েছে এবং তোমার ভিডিওতে কোনো ধরনের ইস্যু খুঁজে পাওয়া যায়নি। তাইলে আমাদের ভিডিও থেকে কোনো ধরনের ইস্যু এখান থেকে নাই। আমরা এটাকে নেক্সট করব। নেক্সট করার পর এখান থেকে বলতেছে কপিরাইট, তারা কপিরাইটও চেক করে দিছে তারা, এবং বলতেছে যে না আমার ভিডিওতে কোনো কপিরাইটও নাই। আমি এটাকে নেক্সট করলাম। তো নেক্সট করার পর এখন দেখেন এখান থেকে বলতেছে যে এই ভিডিওটা কি তুমি প্রাইভেট আকারে রাখবে, আনলিস্টেড রাখবে, না পাবলিক রাখবে? এখন আসেন প্রাইভেট। প্রাইভেট মানে কি? ভিডিওটা আপনি প্রাইভেট করে রাখবেন কিন্তু এটা কেউ দেখবে না।
এখন ভিডিও কখন প্রাইভেট করবেন আমি একটু বলে দিই। ভিডিওটা হচ্ছে আপনারা যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড দিবেন তখন সাথে সাথে সেটাকে পাবলিশ করবেন না। তখন সাথে সাথে সেটাকে কি করবেন না, পাবলিশ করবেন না, সেটাকে প্রাইভেট করে রাখবেন। আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে যে সেটাকে পাবলিশ করবেন, তাহলে আপনার ভিডিওটাতে একটা ভিউ আসবে, ভালো ভিউ আসবে। কেন? আপনি যখন ভিডিওটাকে পাবলিশ করে দিবেন, মানে যখন আপনি ভিডিওটাকে আপলোড করেন, তখন আপনার ভিডিওটার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন অনুযায়ী ইউটিউব খুঁজে যে আপনার ভিডিওটা কোন কোন ফিডে দেখানো যাবে এবং কোন কোন জায়গায় দেখানো যাবে, ইউটিউব সেটাকে অ্যানালাইসিস করে। তো আপনি যখন সেটাকে সরাসরি পাবলিশ করে দেন, তখন সে অ্যানালাইসিস করতে করতে আপনার ভিডিওটার অনেকটা সময় চলে যায়। তখন আপনার ভিডিওটা ভালো একটা বুস্ট পায় না। কিন্তু ধরেন ইউটিউব আবার সময়টায় আপনার ভিডিওটা যদি আপনি প্রাইভেট করে রাখেন, এবং তার ওই ভিডিওটাকে প্রসেস করতে করতে তার যে আধা ঘন্টা সময় লাগে বা 1 ঘন্টা সময় লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে যখন আপনি ছাড়বেন, তখন সাথে সাথে আপনি একটা ভালো বুস্ট পাবেন এবং ভিউ পাবেন। আর প্রথম দিকে যদি ভালো ভিউ পান, তাহলে সেই ভিডিওটা শেষ পর্যন্ত অনেক বেশি ভিউ হয়ে যায়। প্রথমে ভালো ভিউ না আসলে সেই ভিডিওটা ভিউ আসতে খুব সময় লাগে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা যে টেকনিকটা অবলম্বন করব, কোনো ভিডিও আপলোড করলে আমরা হচ্ছে সেটাকে আধা ঘন্টা পরে সেটাকে পাবলিক করব, প্রথমে সেটাকে প্রাইভেট করে রাখবো। আর এমনিতে যদি আপনি চান যে কোনো ভিডিও আপনি প্রাইভেটে রাখবেন, সেটা প্রাইভেট রাখবেন। প্রাইভেট রাখলে আপনার ভিডিও আপনি ছাড়া কেউ দেখতে পাবে না। এবার আসেন আনলিস্টেড। এখন আনলিস্টেড মানে হচ্ছে আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করার পরে সেটাকে আনলিস্টেড অবস্থায় রাখবেন। কেন আনলিস্টেড অবস্থায় রাখবেন? ধরেন এই যে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, আমি তো সবগুলো ক্লাস ইউটিউবে আপলোড দিই, বাট সবগুলো ক্লাস কিন্তু পাবলিক করি না, আনলিস্টেড রাখি। আনলিস্টেড মানে হচ্ছে আমি এই লিঙ্কটা, আমার এই ক্লাসের লিঙ্কটা, অর্থাৎ আমার এই আপলোড ভিডিওর লিঙ্কটা যাদের কাছে থাকবে, শুধুমাত্র তারাই আমার এই ভিডিওটা দেখতে পাবে। মানে লিঙ্ক ছাড়া কেউ আমার এই ভিডিও দেখতে পাবে না। সে আমার চ্যানেলে ঘোরাঘুরি করলেও আমার ভিডিও দেখতে পাবে না। আর আমার ভিডিও পাবলিশ করার পর সে যদি আমাকে সাবস্ক্রাইব করে রাখে, তাও তার কাছে আমার ভিডিওটা যাবে না। কারা দেখতে পাবে? শুধুমাত্র যারা আমার এই ভিডিও লিঙ্ক পাবে। এই যে এখানে একটা লিঙ্ক শো করতেছে, এই লিঙ্কটা আমি যাদেরকে দিব, তারাই শুধুমাত্র লিঙ্কে ক্লিক করে আমার ভিডিওটা দেখবে। আদারওয়াইজ অন্য কেউ এই ভিডিও দেখতে পারবে না। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে আমাদের আনলিস্টেড এর ব্যাপার। দেন হচ্ছে পাবলিক। পাবলিক জিনিসটা কি? পাবলিক জিনিসটা হচ্ছে মানে সবার কাছে পাবলিক করে দেওয়া, যে আমার ভিডিওটা একদম সবাই দেখবে, সবার কাছে এটাকে আমি এখান থেকে পাবলিক করে দিলাম। আর সেট এজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। প্রিমিয়ার মানে হচ্ছে যে ধরেন আপনার এটাকে প্রিমিয়ার মানে হচ্ছে ওই যে লাইভ স্ট্রিমিং করলে যেভাবে দেখায় আর কি, ওইরকম ভাবে দেখাইতে থাকবে। মানে ওই ভিডিওটা পাবলিক থাকবে এবং সবাই এটার মধ্যে লেখা থাকবে যে প্রিমিয়ার, মানে এটাতে আমার ভিডিওটার কোনা দিয়ে লেখা থাকবে যে প্রিমিয়ার, মানে এটা আর কি ধরেন লাইভের মতো চলতেই থাকবে, চলতে থাকবে, এরকম আর কি। বুঝতে পারছেন ব্যাপারটা? সেটা আমরা খুব একটা করি না, আমাদের দরকার হয় না, আমরা এটাকে পাবলিক করে দিব। পাবলিক করে এখান থেকে চাইলে শিডিউল দিতে পারবেন, এই যে শিডিউল। ও, আমি যেটা বলতেছিলাম, ওই যে প্রথমে যেটা বললাম যে এটাকে প্রাইভেট করে রাখবেন, ধরেন এই ভিডিওটাকে আপনি প্রাইভেট করে এখান থেকে শিডিউল করে দিবেন, তাহলেই হবে। ভিডিওটাকে এখান থেকে প্রাইভেট করে, প্রাইভেট করলে তো শিডিউল করা যায় না, আপনারা হচ্ছে যে পাবলিকে করবেন, পাবলিক করে এটাকে শিডিউল করে দিবেন, তাইলে হবে। যে শিডিউলে ক্লিক করেন, শিডিউলে ক্লিক করে এখান থেকে আপনি শিডিউল করে দিবেন। ধরেন আপনি ভিডিওটা কবে ছাড়তে চান, আজকে 6 তারিখ, আপনি ভিডিওটা ছাড়তে চান ধরেন 7 তারিখে, আপনি 7 তারিখে দিবেন। কয়টা বাজে ছাড়তে চান সেই সময়টা এখান থেকে দিবেন। হ্যাঁ, ধরেন আপনি এটাকে হচ্ছে আগামীকালকে সন্ধ্যা 7টা বাজে ভিডিওটা ছাড়তে চাই, যে 7 PM দিলেন, যে ফেব্রুয়ারি 7 তারিখে 7টা PM এটা পাবলিক হয়ে যাবে অটোমেটিক, তখন এটা পাবলিক হয়ে যাবে। আমি এটাকে প্রিমিয়াম করতে চাই না, করে এটাকে শিডিউলে ক্লিক করে দিলে এটা মানে হচ্ছে ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? বলেন তো। ধরেন আমি এটাকে প্রাইভেট করে রাখলাম, আমি প্রাইভেট করে এটাকে সেভ করলাম। আর আপনারা যখন পাবলিক করবেন তখন সেখান থেকে এটাকে পাবলিক করে দেন হচ্ছে ছেড়ে দিবেন। আর আমাদের, বুঝতে পারছেন এতটুকু? সবাই বুঝছেন? বলেন তো। হ্যাঁ, জি হ্যালো। স্যার। জি স্যার। তাইলে দেখেন এখান থেকে একটু, এই হলো যে আমাদের কাজ।
তো এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা। কিওয়ার্ড রিসার্চ বা ট্যাগ রিসার্চ আর কি, ট্যাগ রিসার্চের উপরে আমাদের চ্যানেলটা হচ্ছে কি হবে, ট্যাগ রিসার্চের উপরে হচ্ছে আমাদের চ্যানেলটা গ্রো করবে বা হচ্ছে আমাদের চ্যানেলটার ভিডিও গুলা ভাইরাল হবে। সেই ট্যাগ রিসার্চ দিয়ে, শুধুমাত্র ট্যাগ রিসার্চ দিয়েই আমাদের একটা ক্লাস হবে আগামীকালকে। মানে নেক্সট ক্লাসটা শুধুমাত্র ট্যাগ রিসার্চের উপরেই হবে। এই ক্লাসের উপরে, আজকের ক্লাসটা এতটুকুই। এই ক্লাসের উপরে কারো কোনো কোশ্চেন থাকলে তা আপনারা বলতে পারেন। ভাই আমি একটু কথা বলতাম। আমরা দেখবো নেক্সট ক্লাসে যে কিভাবে আমাদের এই এসইও স্কোরটা এরকম বাড়াইতে পারি, 80 90 এরকম কিভাবে আমরা করতে পারি। হ্যাঁ, আমাদের বিডি এই কিউ স্কোরের মধ্যে আমরা এটা দেখবো। হ্যাঁ, এখন কোশ্চেন থাকলে বলেন। আমি একটু কথা বলবো আর কি। হ্যাঁ, বলেন। আমি নিতাই বলছিলাম ওই যে আমার যে যে চ্যানেলটা ওইটা তো আমি একটু খুলে দেখে দিচ্ছি, আপনি না আসলে দিতেও পারছি কিনা, যেটুখানি পারছি সেটুখানি করছি একটু। হ্যাঁ, কি দেখা হয়েছে? যাচ্ছে। আপনি কথাটা একটু ক্লিয়ার করে বলেন। আমি হচ্ছে ওই যে চ্যানেলটা ওপেন করার জন্য যে ভিডিও চ্যানেল স্টুডিও চ্যানেল যেটা আছে আর আমার যেটা অ্যাকাউন্টটা, হুম। এই চ্যানেলটা করার জন্য তো আমি তো যেটুকু পারছি আমি তো করতে পারি, কি করে একটু যেটুকু পারছি আপনি আমার বলছেন যেটা পারবেন যেটুকু পারবেন সেটুখানি করে আমাকে দিয়ে না তো আসতে এমনি কতদিন এর জন্য আমি দিতেও পারি। তো এখন হুম। আমি মানে এখন এখন কি প্রবলেম বা কি করতে পারি সেটা বলেন। এখন এটা আমাকে একটু আমি তো বুঝতে পারতেছি না, এটাই বলতে এসে বলছি আমি ক্লাসের ভিডিও কয়বার দেখছেন? হ্যাঁ কোনটা? ক্লাসের ভিডিও কয়বার দেখছেন আমাদের? ক্লাসের ভিডিও গুলো আমি দেখেই যাচ্ছি, বাট কিন্তু এটা তো আমি ইয়ে করতে পারছি না, সবগুলো দেখি। ক্লাসের ভিডিও দেখবেন আর প্র্যাকটিস করবেন। আচ্ছা, কোনো সমস্যা থাকলে আপনি স্ক্রিন শেয়ার করেন এখন। আচ্ছা এটা আমি কি করবো, এটা আমি চ্যানেলটা কোনো আপনি একটু দেখবেন একটু? আপনি তো, হ্যাঁ সেটাই তো বললাম, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি।